আপনি সমাধান কিভাবে দিবেন? আপনি 500-600 টাকা বিষয় না, শত শত মানুষ পরিবার নিয়ে ঈদের মধ্যে মুভি দেখতে আসছে, এই সময়টা কি কেউ রিফান্ড দিতে পারবে? সাকিব খানের প্রিন্স আসলে একটু হতাশ করেছে। আমি প্রিন্স দেখেছি, প্রিন্স মুভি দেখে আমি মাথা চক্কর দিচ্ছি। প্রিন্স এবার ফ্লপ। এই জিল্লু খায়া দে মাইরা দে। সময়ের দাম দিবে কি? টাকাটা কিনা হলেন আপনি সমাধান কিভাবে দিবেন? আপনি হ্যাঁ বলেন বলেন, সমাধান কি বলেন? সমাধান কিভাবে দিবেন? কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো। ছবি শুরু হওয়ার 10 মিনিট পরেই গান আসে, গান আসার পরে খুব সম্ভবত 10 থেকে 20 সেকেন্ড গানটা চলার পরে আবার নতুন করে ছবি শুরু হয়। কোথায় থেকে শুরু হলো এটা আমরা কেউ বুঝতে পারলাম না। আবার এভাবে 10 মিনিট 15 মিনিট ছবি চলে, আবার নতুন করে অন্য জায়গায় থেকে শুরু হয়। মানে ছবির কোনো আগা মাথা কিছুই নাই। এটা খুব সম্ভবত আমরা ধারণা করতেছি সাকিব খানের ছবি যাতে সিনেপ্লেক্সে না চলে, এটা একটা চক্রান্ত চলতেছে। এখানে সিচুয়েশনের মানে টাকার সাবজেক্ট না, এই 500-600 টাকা বিষয় না, সে আমাকে টাকা রিফান্ড দিতে পারবে। আমি যে সময়টা, এই যে 2 ঘন্টা সময় ব্যয় করে শত শত মানুষ পরিবার নিয়ে ঈদের মধ্যে মুভি দেখতে আসছে, এই সময়টা কি কেউ রিফান্ড দিতে পারবে? একটা মুভি যদি খারাপ হয়, এটা যদি মেকিংয়ে সমস্যা হয় বা আদার্স কোনো কিছুতে সমস্যা হয়, মুভি নামাই দেন আপনারা হল থেকে। বাট ওভারঅল সিনেমার মান আসলে কি বলবো, মানে এটার কি কাহিনী বা কি, মানে কোনো কিছুই বোঝা যাচ্ছে না। একটু পরে পরে সাউন্ড বন্ধ হচ্ছে, এটা অফ হয়ে যাচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। আপনি প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেন, সেম কমপ্লিট। সিয়ামের ভিতরে যে বোল্ডনেসটা সে শো করতে পারে, সেটা এর আগে আমরা তাণ্ডব মুভিতে তার যে একটা ক্যারেক্টার ছিল আরমান মানসুর, সেটাতে দেখছিলাম। তো এরকম একটা ক্যারেক্টার তার দেখতে চাচ্ছিলাম, আজকে দেখলাম, ভালো লাগলো এবং ফিউচারে দেখতে পারবো এটা আশা করি। তো আমাদের বাংলা মুভি আজকের এই মুভিটা দেখার পর আমার আরও ভালো লাগলো যে হ্যাঁ, আমাদের বাংলা মুভি অনেক দূর পর্যন্ত আগাচ্ছে এবং আরও সামনে আগাবে। আমি ঈদের সবগুলো মুভি দেখি। সারা বছর তো আমাদের ভাই কোনো মুভি রিলিজ হয় না, এটা খুবই হতাশাজনক। আমাদের পার্শ্ববর্তী দেশ যদি বলি ইন্ডিয়া, এতে সারা বছরই মুভি বের হয়। হ্যাঁ, আমাদের দেশে একটা কালচার আছে যে ঈদের ভিতরেই শুধু মুভি। সো যেহেতু ঈদের ভিতরে সবাই হুমড়ি খেয়ে মুভি রিলিজ দেয়, আমরাও দর্শকরা ট্রাই করি হুমড়ি খেয়ে মুভি দেখার জন্য। রাক্ষস মুভির জন্য গত সপ্তাহ থেকে আমরা ট্রাই করতেছি, মানে এই গত 3-4 দিন ধরে ট্রাই করতেছি, এরপরে আজকে টিকিট পেয়েছি। এই ভোগান্তিগুলো খুবই হতাশাজনক। যদিও এবার সাকিব খানের প্রিন্স আসলে একটু হতাশ করেছে। আমি প্রিন্স দেখেছি, হতাশ হয়েছি। ওই মুভিটা আরেকটু ভালো করলে হয়তো আরেকটু টানটান উত্তেজনা থাকতো। যাই হোক, 2টা অ্যাকশনধর্মী মুভি শেষ করলাম। আজকের যে রাক্ষস মুভিতে সিয়ামকে দেখলাম, এই সিয়ামকে দেখতে চাচ্ছিলাম হচ্ছে জঙ্গিতে, ওই এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম। বাট এক্সপেকটেশনটা ফুলফিল হয়নি, আজকে সেটা হয়ে গেছে। সাকিব খানের লাস্ট যে কয়েকটা মুভি আমরা পেয়েছি, ওই মুভির সাথে মানে ওই মুভিগুলি করার পরে যে লাস্ট যে প্রিন্স মুভিটা এসেছে এটা কোনোভাবেই যায় না। কারণ হ্যাঁ, ট্রাই করেছে সিনেমাটোগ্রাফি ভালো করার জন্য বা একটা পশ ভাই বানার ট্রাই করেছে, কিন্তু সমস্যা হয়েছে কি ভাই, দিন শেষে আমরা একটা ন্যূনতম একটা গল্প খুঁজি। যতই আপনি ভায়োলেন্স দেখান, গোলাগুলি দেখান, কুবাকুবি দেখান, একটা ন্যূনতম আমরা একটা স্টোরি খুঁজি যেটা সুন্দরভাবে আসবে, আমরা দেখবো। ভাই ওই মুভিতে আমি আসলে সত্যি কথা বলতে ক্রিস্টোফার নোলানের ইনসেপশন মুভি দেখে বা টেনেট মুভি দেখে আমার মাথা এতটা ঘোরায় নাই। প্রিন্স মুভি দেখে আমি মাথা চক্কর দিচ্ছে যে ভাই কি দেখে আসলাম, সিরিয়াসলি হতাশ। এই ধরনের মুভি আর না করলে ভালো। এখন পর্যন্ত আপনি দুটো ছবি দেখছেন, প্রিন্স সেকেন্ড রাক্ষস দেখলাম। প্রিন্স রাক্ষস, কোনটাকে আপনি এগিয়ে রাখবেন এই দুটোর মধ্যে? ডেফিনেটলি রাক্ষস ভাই। প্রিন্স এবার ফ্লপ, প্রিন্স ফ্লপ। এটা মানে অযথা ইয়া করে লাভ নেই। ফ্লপ খাওয়ার মতো মুভি করছে, ফ্লপ। এর আগের তুফান হিট ছিল, তাণ্ডব, বরবাদ সব হিট ছিল ভাই। তাণ্ডবের পাইরেসি বের হওয়ার পরেও আমরা হলে এসে মুভি দেখছি। ভাই যারা মানে অ্যাকশনধর্মী ফিল্ম পছন্দ করেন, একটু বোল্ডনেস পছন্দ করেন, দেখতে পারেন। আর ভায়োলেন্স করে অনেকেই আসতে চায় না ভাই, এমন কোনো ভায়োলেন্স নাই। ওইরকম ভায়োলেন্স হলে ভাই আমাদের বাংলাদেশের যেই সেন্সর বোর্ড, এই সেন্সর বোর্ডে মনে করেন কি কোনো ভায়োলেন্স মুভি রিলিজ দিতে পারবে? এই যে অ্যানিমেল মুভি, এই স্টার সিনেপ্লেক্সেই তো আমরা দেখতে আসছিলাম। অ্যানিমেল মুভিতে কিন্তু অনেক কুবাকুবির ভায়োলেন্সের সিন আছে, বাট আমাদের যখন হলে রিলিজ দেয় তখন কিন্তু ওই ভায়োলেন্সের যে সিনগুলো কাট করে দেয়। সো এমন কোনো ভায়োলেন্স নাই যে এসে দেখতে পারবে না। আর আমি আজকে মুভি দেখতে আসার আগে বেশ কয়েকটা রিভিউ দেখলাম যে এখানে নাকি মেয়েদেরকে, আমাদের নারী জাতিকে নাকি হেয় করে কোনো কিছু আছে। আমি সিরিয়াসলি বিশ্বাস করেন, আমি শুরু থেকে লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখছি স্টোরি। আমি এমন কোনো একটা ডায়লগ দেখি নাই বা সিন দেখি নাই যেখানে আসলে আমার কাছে মনে হয়েছে যে নারী জাতিকে আসলে হেয় করা হয়েছে। বরঞ্চ এইখানে যেই মেন ক্যারেক্টারটা,
এই সিয়ামের যে রুশো ক্যারেক্টারটা, যে নায়ক থাকে, সে যেইভাবে তার নায়িকাকে এখানে রানী বানায় রাখছে, আমি মনে করি যে প্রত্যেকটা মেয়ে মানুষের ড্রিম যে এরকম আমার একটা হাজব্যান্ড থাকুক। আসলে যদি বলি এই ভিডিও আসলে যাই না, যাবে কিনা হৃদয় ভাই পর্যন্ত, যদি যায় রিকোয়েস্ট থাকবে জিল্লুর একটা আমরা চাই, মুভি চাই জিল্লু ক্যারেক্টার নিয়ে। জিল্লু character। এই জিল্লু খায়া দে, মাইরা দে, কুইতা দে, সব থাকা চাই।